কণ্ঠস্বরের তীব্রতা মাপতে রাজ্য বিধানসভায় এবার যন্ত্র বসবে। কারা বেশি হট্টগোল করেন তা মাপতে এবার বিধানসভায় শব্দ মাপার যন্ত্র বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিধানসভার অধ্যক্ষকে এই প্রস্তাব পরিবেশ মন্ত্রীর। পরিবেশ মন্ত্রী গুলাম রাব্বানির অভিযোগ, বিজেপি বিধায়করা চিৎকার চেঁচামেচি করেন, কারা বেশি চিৎকার করছেন তা দেখা দরকার। অধ্যক্ষ অনুমোদন দিলেই বিধানসভায় বসবে এই যন্ত্র, জানান মন্ত্রী গুলাম রাব্বানি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, বিধানসভা এবার কণ্ঠস্বরের তীব্রতা পরিমাপ করার যন্ত্র। দেখো, তোমাকে যেটা জানাই যে আজকে বিধানসভার প্রশ্নোত্তর পর্ব চলছিল, সেই সময় পরিবেশ মন্ত্রী যখন একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সেই সময় কিন্তু উত্তর দেওয়ার সময় কার্যত তিনি যেটা বলেন যে এক্ষেত্রে তিনি চাইছেন যদি স্পিকার থেকে অনুমতি দেন তাহলে বিধানসভা কক্ষের মধ্যে তিনি একটি নয়েজ পলিউশন মাপার একটি যন্ত্র বসাবেন। এবং সেই সময় কিন্তু কার্যত বিজেপি যারা বিধায়করা রয়েছেন তাদের দিকে উদ্দেশ্য করে তিনি বলেন যে এক্ষেত্রে আপনারা যথেষ্ট নয়েজ করেন, ফলে আপনাদের সেই নয়েজটা মাপার জন্য একটা যন্ত্র বসানো দরকার। আমি তাই স্পিকারের কাছে অনুরোধ করছি যে তিনি যেন আমাদের একটা অনুমতি দেন যাতে আমরা এই কক্ষের মধ্যে সেই নয়েজ পলিউশন যন্ত্রটা সেটা বসাতে পারি, যাতে আপনারা কত নয়েজ করছেন আর কত আওয়াজ করছেন সেটা যাতে পরিষ্কারভাবে বোঝা যায়। এবং ফলে কার্যত সেই বিষয়টা নিয়ে যদিও স্পিকার সেই সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেননি, কিন্তু কার্যত পরিবেশ মন্ত্রী এই বক্তব্যে কিন্তু রীতিমতো আলোচনার বা গুঞ্জন শুরু হয়ে যায় বিধানসভা কক্ষের মধ্যে। শ্রেয়সী, তাহলে পুরো বিষয়টা পুরোটাই কি একটু মজার ছলে বলা হয়েছে? কারণ এই যে নয়েজ পরিমাপ করার যন্ত্র বসানো হচ্ছে, বসানোর যদি অনুমতি দেওয়া হয় তাহলে তার পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে কোনো? দেখো, তিনি আজ প্রশ্নোত্তর পর্বে আজকে পরিবেশ মন্ত্রী তিনি বিধানসভা অধ্যক্ষের সামনে এই কথা বলেন এবং সেক্ষেত্রে অধ্যক্ষের তরফে নির্দিষ্টভাবে কোনো সম্মতিসূচক হ্যাঁ বা না এই ধরনের কোনো বক্তব্যই তিনি রাখেননি, কিন্তু কার্যত বিরোধীদের উদ্দেশ্যে কিন্তু সমালোচনা এবং তারা একটা শ্লেষাত্মক ভঙ্গিতেই কিন্তু কার্যত এই বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রী, যেখানে তিনি বলেন যে আপনারা এত নয়েজ করেন যে সেই নয়েজটা মাপার জন্য বিধানসভা কক্ষের মধ্যে একটা পলিউশন একটা নয়েজের একটা যন্ত্র রাখা দরকার, যাতে বোঝা যায় আপনারা কত নয়েজ করছেন, কারা কত নয়েজ করছে সেটা যাতে বোঝা যায়। আমাদের সঙ্গে থাকো শ্রেয়সী। এদিকে পরিবেশ মন্ত্রী গুলাম রাব্বানি তিনি ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। এয়ার কোয়ালিটি, নয়েজ কোয়ালিটি কন্ট্রোলিং মনিটরিং মেশিন আমরা বসাইছি, এগুলো সারা পশ্চিমবাংলায় 200 টাকা। যখন বিশ্বনাথ কারকবাবু জিজ্ঞাসা করলেন নয়েজ নিয়ে, ইয়ার নিয়ে, আমি ওনাকে বললাম যে আপনারা বেশি নয়েজ করেন, যার জন্য আমি স্পিকার যদি পারমিশন দেন তা আমরা এখানে অ্যাসেম্বলিতে একটা বসাতে পারি, কে কত বেশি নয়েজ করে অ্যাসেম্বলিতে এটা ধরতে পারবেন আমাদের স্পিকার সাহেব, আর আপনারা বুঝতে পারবেন। গুলাম রাব্বানির বক্তব্য আপনাদের শোনালাম। শ্রেয়সী, এইখানে একটু জানতে চাইবো যে কোথাও কোনো নজির কি রয়েছে এই ধরনের যন্ত্র বসানোর, বা যদি এই যন্ত্র বসানো হয় সেক্ষেত্রে তার প্রভাব কি পড়বে, বা বিজেপির তরফ থেকে বা কি প্রতিক্রিয়া জানানো হচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে সাধারণভাবে নয়েজ পলিউশন বা পলিউশন লেভেল মাপার জন্য বিভিন্ন জায়গাতেই কিন্তু যন্ত্র বসানো হয় এবং সেক্ষেত্রে এই রাজ্যেও কিন্তু সেই ধরনের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে নয়েজ পলিউশন মাপার জন্য যন্ত্র বসানো আছে। এমনকি নির্দিষ্টভাবে একটি অ্যাপও রয়েছে যে অ্যাপের মাধ্যমে কিন্তু এই নয়েজ পলিউশন মাপার ব্যবস্থা করা হয়েছে, সেটা পরিবেশ মন্ত্রী আজকে বিধানসভায় জানিয়েছেন। কিন্তু কার্যত যখন সেই প্রসঙ্গে তিনি একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সেই সময় কিন্তু বিরোধীরা যখন এই নয়েজ নিয়ে যখন নয়েজ পলিউশন নিয়ে যখন তারা কথা বলছিলেন বা পরিবেশ মন্ত্রীও তার উত্তর দিচ্ছিলেন, সেই সময় কিন্তু কার্যত বিরোধীদের দিকে কটাক্ষ করে কিন্তু পরিবেশ মন্ত্রী এই কথা বলেন এবং সেক্ষেত্রে কিন্তু তার বক্তব্যে পরে বিধানসভা কক্ষের মধ্যে একটি গুঞ্জন শুরু হয়ে যায়। যদিও তার এই প্রস্তাব অর্থাৎ বিধানসভা কক্ষের মধ্যে নয়েজ অর্থাৎ বিরোধীরা কত সারাক্ষণ নয়েজ করছে সেই বিষয়টা মাপার জন্য যন্ত্র বসানো দরকার, সেই প্রস্তাবে স্পিকারের তরফে সম্মতিসূচক কোনো ইঙ্গিত বা কোনো কথা তিনি বলেননি। কিন্তু কার্যত আমরা যেটা দেখি যে তৃণমূলের পক্ষ থেকে বারে বারে তারা যেটা অভিযোগ করেন যে বিধানসভার যে অধিবেশন যখন চলে তখন শাসক দলের পক্ষ থেকে সেই অধিবেশনে সম্পূর্ণভাবে যোগ না দিয়ে বিভিন্ন ইস্যুতে তারা হইহট্টগোল করেন এবং সেই হইহট্টগোল করে তারা বিধানসভা কক্ষ বয়কট করে বেরিয়ে যান, কোনো আলোচনায় তারা অংশগ্রহণ করেন না। এই ধরনের নানান অভিযোগ কিন্তু শাসক দলের পক্ষ থেকে বিরোধীদের বিরুদ্ধে করা হয়। কার্যত তারই কিন্তু বলা যেতে পারে যে একটা প্রতিফলন দেখা গেল আজকে পরিবেশ মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।